প্রশ্ন উত্তর দেব আমার কাছে না ওনার কাছে? আচ্ছা, অবশ্যই নীতি নৈতিকতা, হ্যাঁ অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে প্রথম স্ট্যান্ড ক্লিয়ার করি। অবশ্যই নীতি নৈতিকতার প্রশ্নটা আমরা আজ রাখিনি, বিগত দিন থেকে আজও এবং আগামী দিনেও আমাদের নীতি নৈতিকতার প্রশ্নটাকে আমরা সামনে রাখবো। আমার দেশের সংবিধান যে সিস্টেমের কথা বলে, দেশের সংবিধান অনুসারে কারাগার তৈরি হয়েছে, যে কারাগারকে আমরা কারাগার বলতে পারি না, কিন্তু সাংবিধানিক পরিভাষা কি? সংশোধনাগার। তাহলে আমার দেশের রাষ্ট্র যদি কোনো অপরাধীকে তার সুযোগ দেয় তাকে সংশোধনাগারে রেখে সংশোধন করার, তাহলে আমরা কেউ দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোন মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান মোতাবেক নতুন করে ভারতবর্ষের যে গণতন্ত্র, আমাদের ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে চান, আমাদের সংবিধানেই সেই প্রভিশন রয়েছে। এটাকে সুযোগ দেওয়া আসলে সংবিধানকে এবং সাংবিধানিক সুযোগকে মর্যাদা দেওয়া বলেই আমরা মনে করি। এটা যদি বলেন তাহলে এক কথায় উত্তর হচ্ছে যে এটাই তো আমাদের নৈতিক জয়। তার কারণ আমরা তো লড়াই করছি ন্যায়, সাংবিধানিক গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা এগুলোর জন্য। তাই আমাদের সঙ্গে কেউ যদি বিগত দিনের তার এই অসাংবিধানিক যে বিষয়গুলো ছিল সেটা পরিত্যাগ করে আমাদের সাংবিধানিক পথে এবং মর্যাদার পথে আমার পার্টি যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে হাঁটতে চায়, সেটা তো আমরা মনে করি সেটা তো মানুষের জয়। এটা আইএসএফ এর জয় নয়, এটা যারা সংবিধানকে সামনে রেখে চলতে চায় তাদের সবার জয়। এ বিষয়ে যদি বলেন তাহলে আমরা আমাদের এটা তো প্রথম জয়েনিং কর্মসূচি নয়, বহু মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন এবং এটা দলের প্রথা অনুযায়ী যে দলের প্রথম ঝান্ডাটা আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, বড় ভাইজান, তিনি পার্টির চেয়ারম্যানের হাতে এবং পার্টির যিনি তৎকালীন সভাপতি ছিলেন তার হাতে তিনি তুলে দিয়েছিলেন। আর তারপর থেকে পার্টিতে যতজন যোগদান করেছেন, এটা আরাবুল ইসলামের ক্ষেত্রে আলাদা হয়েছে এমন নয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পার্টির চেয়ারম্যান ঝান্ডা তুলে দেন না। পার্টির সাংবিধানিক পদে আমরা যারা রয়েছি আরো, আমরা ঝান্ডা তুলে দিই, এটাই পার্টির পরম্পরা। প্রশ্নটা শওকত মোল্লা যখন আসতে চাইবে তখন শওকত মোল্লার ভবিষ্যৎ শওকত মোল্লা নিজে ঠিক করবেন আর জনগণ ঠিক করবেন। আমরা মনে করি জনগণের রায়ের বাইরে আমরা যেতে চাই না। ভাঙড়ের মানুষ তারা চেয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এবং উনিও তার বিগত দিনের যে কার্যকলাপ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে তিনিও বিভিন্ন পরিবারগুলোতে গেছেন এবং আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে তারা গেছেন এবং সেই পরিবারগুলোর কাছে তিনি গিয়ে তার বিগত দিনের কর্মকাণ্ডের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নতুন জীবনে দোয়া করার জন্য, আশীর্বাদ করার জন্য, প্রার্থনা করার জন্য তাদের কাছে বলেছেন। দেখুন, এটা আমাদের পার্টির একটা প্রথা আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে মানে পরিকাঠামো রয়েছে, সর্বোচ্চ পরিকাঠামো, আমাদের রাজ্য পার্টি যে রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় যে কোর কমিটি, এই রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কোর কমিটির আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কোর কমিটি।
এটা তো সাসপেন্স ভাই। আসলে আজকে এই মুহূর্তে সময় এসেছে আপনাদের বলছি, অফিসিয়াল তো জানাতে হবে আপনাকে। আনঅফিসিয়াল কি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আনঅফিসিয়াল কোনো কথা বলতে পারে? তাকে অফিসিয়ালি বলতে হবে।